أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق الصلاة والسلام والتحية والإكرام على مولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين لا سيما على أمير المؤمنين ولعنة الله على أعدائهم أجمعين إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن المجيد بسم الله الرحمن الرحيم يا رب ابن لي بيتا في الجنة صلوات بابا মজলিস প্রিয় যারা আছেন আর যেসব মা বোনেরা চেঁচামেচি করেন তাদের উদ্দেশ্য বলছি বজায় থাকে, কোরআনের বিরুদ্ধে না যায়, হাদিস মারেফত কথা হয়, ইতিহাসের এদিক ওদিকে না যায়, আপনাদের যেন করবে, ইমানও যেন ঠিক থাকে। সবথেকে বড় পরীক্ষার কষ্টের কাজ এখান থেকে নিয়ে আমার শ্রদ্ধেয় যত বড় বড় আলিম ওলামা আমার ভাই বলে না যে অল্প সময়ের ভিতরে কি পড়ব, কারণ এহলে বায়াত হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের প্রশংসা যে কোনো একটা দিক ও একটুখানি বলছি কেন, আর আপনারা বলেন কটরার ভিতরে, তাও না, ওই চায়ের কাপ না হয় আজকাল ছোট ছোট হয়ে যাচ্ছে, ওই রকম ওর ভিতরে হয় না, অনেক কষ্ট হয়। বাবু বুঝতে পারছেন তো? আর কারো ঘুম লাগছে না তো? যদি কারো ঘুম লাগে বলি দেবেন। আর একটা অনুরোধ করি, যেহেতু আমিও আপনাদের সন্তান আর এই মাটিতে জন্ম নিয়েছি, লোকসংখ্যা জানি না কতটা হয়েছে, যদি একটু খাওয়াতে ধোয়াতে ত্রুটি হয়ে যায়, লেট হয়ে যায়, ইনশাল্লাহ ক্ষমা করবেন। কারণ আপনারা মাংস খাতে আসেননি, আপনারা নজর খাতে কেউ আসেননি, আমি জানি, আই বিলিভ, এটা আমার ভরসা। আপনারা ইমামের আজাদারি করতে এসেছেন। আমাদের লোক সংখ্যা কম, আমরা গরিব মানুষ, ওপেন কথা, তাই তো? তা যদি রান্না এটা ওটা একটু ত্রুটি হয়, ক্ষমা অ্যাডভান্স দিয়ে নিচ্ছি। গ্রামের লোক যারা নিকটে, তাদের কাছে অনুরোধ, আপনারা একটু পরে খাবেন, লাস্টে খাবেন, আমাদের সঙ্গে খাবেন। আর যারা মোড়ল মাতব্বর তারা তো বলবে। তা এই দুটি কথা বলে আমার মনে হয় মেম্বার থেকে বলছি, তার মানে রসুলের মেম্বার থেকে বলছি, অনুরোধ রাখবেন। আর দয়া করে যদি কোনো ত্রুটি হয়ে থাকে শিশুদের, বাচ্চাদের, যেহেতু আমাদের তেমন অভিজ্ঞতা নেই খাদিম করার ইত্যাদি ইত্যাদি, ক্ষমা করে নেবেন। এরপরে আমি একটি খুব ক্ষুদ্র কথা বলে, যেহেতু যুবকেরা দেখছি অনেক আশা করে বসে আছে, দেখুন ভালো করে বুঝবেন। আমার প্রশ্ন এটা, মমিন মানে কি? ভাই তুমি মমিন? ভাই তুমি মমিন? এখনো কেউ রেখেছে এই প্রশ্নই? আমি উল্টো প্রশ্ন করি, ভাই তুই কাফির? বলবে এত বড় মুসলমানই হয়েছে কি জন্যে? আপনারা জেগে আছেন? না জাগলে এই ধরনের কথা বলি আরো বলো জাগিয়ে তুলবো, ভালো করে বুঝতে পারছেন তো? তা ভাই তুমি মুমিন? হ্যাঁ। কোরআন তোমার সার্টিফিকেট দিয়েছে? ভালো করে বলেন, সবাই বুঝতে পারছেন তো? উত্তর দেন না কেন? আমার মনে হচ্ছে উত্তর দিতে হয়, নইলে আমি বুঝতে পারি না। তাহলে কোরআন যেন সার্টিফিকেট দেয়, তাহলে সে হচ্ছে খাঁটি মমিন। তার মতো মমিন কেউ আছে? একটা অর্ধেক খুঁজতে হবে, একটা খুঁজলে বুঝিয়ে দেব। একটা ভাত হয়ে গেছে তার মানে পুরো হাড়ির ভাত। আরে ভাই দুটো তিনটে চারটে তারপরে তো সব হয়ে যায় নাকি? একটা যদি কোরআন সার্টিফিকেট আওলা মমিন দেয়, তাহলে দেখতে হবে মমিন কেমন, ও যা করবে তাই মমিন।
যা বলবে তাই মুমিন, ও যেমন নামাজ পড়বে তার মানে মুমিনের এইরকম পড়ার দরকার। আমি বেশি বিস্তারিত বলবে না, তার দেখলে ইমানের গন্ধ যেন লাগে। ওলামাদের মাঝখানে হাত জোড় করে বলছি, কোরআনে মজিদের সূরা তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াত, কোরআনে মজিদে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মুমিনের পরিচয় দিচ্ছে, ইন্টারন্যাশনাল মুমিন, কিন্তু মুমিনে আলে ফিরআন, ফিরনের বংশের, ফিরনের রাজমহলের, ফিরনের যুগের, ফিরনের এলাকার সব থেকে বড় মুমিন। বিষয়টা বুঝলেন কি বলেছি? বুঝতে পারেনি, ছেলেপিলেরা বুঝতে পারেনি। হ্যাঁ, ফিরনের যুগে বুঝতে যদি চান, আলী আলী করা অত কষ্ট নয়। কেউ মারবে আপনার দেশে গ্রামে? কেউ আলী আলী করলে মারবে? শাম দেশে মাবিয়ার সময় আলী আলী নাম রেখো, আলী আলী বলো, তখন বুঝতে পারবো ক্ষমতা কতটা। বুঝতে বুঝলেন কি বলেছি? যার নাম পড়ে গেছে ফিরন, আমাদের এখানে যে বেশি অত্যাচার করে তার নাম ফিরন, যে আল্লাহ থেকে দূরে তার নাম ফিরন, যে সব থেকে বড় বদমাইশ তার নাম ফিরন। একটু বুঝে নিতে হবে আপনাদের, কম আছে, ঘাটতি আছে বাংলা ভাষায়। হ্যাঁ, মানে 1000 তার বেশি 1 লাখ শয়তান নিংড়ে দিলে একটা ফিরন বার হয়। এবার বুঝতে পেরেছেন? সেই ফিরনের যুগে মুমিন হওয়া, বাংলায় বলবো অত চেড্ডিকানি ব্যাপার না। বুঝতে বুঝলেন? মুমিন ফিরনের যুগে হওয়া ভীষণ কষ্ট। আর ফিরনের বাড়িতে যদি মুমিন কেউ হয়, যারা ইতিহাস পড়েছে তারা একটু বাবা বাবু বলছে, আর যারা ইতিহাস পড়েনি তারা চুপ করে রয়েছে। হ্যাঁ, সবাই পড়াতে হবে, ইনশাআল্লাহ পড়াবো। মাওলানা সাহেবের গাড়ি কোথায়? আপনি মন্দিরের ওই সাইডে চলে আসেন। এখন ওই ফিরনের বাড়ি যদি মুমিন হয়, উদাহরণ দিচ্ছি বুঝবেন, যারা বড় তারা বুঝতে পারছে। ফিরন শুধু একটা শিশুর সন্দেহে যে সে হয়তো আমার সিংহাসন ধ্বংস করতে পারে, কি করলো? 40,000 শিশুদের বলি দিল। মত পার্থক্য আছে, এক জায়গায় 22,000, এক জায়গায় 12,000, এক জায়গায় লাস্ট 40,000। 40,000 শিশু মারা কিন্তু সহজ কাজ না। যেটা বললেন কি বলেছি, 45,000-এর বেশি মেরেছে এই ছোট ফিরন, তার মানে ইসরাইল। আর ওর বড় আব্বা তো বড় ফিরন, নাম নিশ্চয় বুঝতে পেরেছেন, আলিফ থেকে নাম, এ থেকে নাম, তাই তো, আমেরিকা। ওই ফিরন, তার বাড়ি যদি কেউ মুমিন হয়, শক্তি তার বুকির পাটা আছে। সাইকোলজি একটা উদাহরণ দেই, ভূমিকা বললে আপনি মজলিস ইজি হয়ে যাবে, কারণ মজলিস বেশি এর সময় আর নেব না। ভূমিকাটা বুঝে নেন, তারপরে মজলিস শেষ। আপনি যতই বড় মুমিন সাজেন না কেন, বোর কাছে কিন্তু সব ধরা পড়ে। বলেন কি তা? যদি বোর মতো বউ হয়, যে নাকে তেল দিয়ে ঘুমায়, সেটা আলাদা ব্যাপার। ওই ওইদিক শব্দ যাচ্ছে না, আমি জানি, ওরা গল্পে ব্যস্ত। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ঠিক আছে তো? সবাই সঙ্গে আছেন তো? যতই বড়
মুমিন সাজে না কেন, তোমার বোর কাছে কিন্তু তুমি ধরা পড়বা। মসজিদে গিয়ে 10 বার মাথায় ঠুকে ঠুকে দাগ করে ফেলো, সকালে যদি নামাজ না পড়ো কে জানবে? গোসলে জানাবার যদি না করো কে জানবে? চুরি করে ইফতার করছো কে জানবে? হ্যাঁ, অল্প করে বলছি, পকেটের ভিতরে বিড়ি আছে কি হিরোইন আছে কি আফিম আছে কে জানবে? জামা কাপড় ধোয়ার সময় বই জানবে। বোর কাছে লুকানো যায় না, এর বিপরীতও কিন্তু। তুমি এটা সাধারণ জেনারেল কথা বলছি, যেহেতু সবাই আমার ছোট বড় ভাইরা আছে, এমন নানা কালো মামু, ওই জন্যে যতই বড় ক্রাইমিনাল হন না কেন, তোমার ক্রাইম কিন্তু সাসপেক্ট সম্পূর্ণ হয় না, ধরা পড়বেই। এই সাধারণ বাদুড়ি থানাটাই ধরে দেয়, আর আমরা আল্লাহর ধোকা দেই। পুরি খোদারে, আল্লাহ জানো ধরতে পারবে না, সিসি ক্যামেরা নেই, শুধু বিশ্বাস হয়। হ্যাঁ, ভালো করে বুঝবেন। এর বিপরীত, যদি স্ত্রী জঘন্য হয়, যতই 7টি হেজাব ইসমাতের পর্দা দিয়ে সে ঢাকে, স্বামী কিন্তু টের পায়। বেহায়া স্বামী হলে কিছু বলে না। আজকাল সমাজে হচ্ছে, বলো কি বলেছি বুঝতে পেরেছেন? স্বামী খুব ভালো, বউ বেহায়া, বউ খুব ভালো, স্বামী খারাপ। ঠিক কন্ট্রোল করতে হবে। মজলিস থেকে যদি আমরা না শিখে কিছু যাই, শুধু মাওলানা আনবো 5,000 টাকার, 10,000 টাকার, 20,000 টাকার, বাবা বাবা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, তারপরে আমল কিচ্ছু করলুম না, শিয়া শিয়া ঝগড়া বাঁধালুম, কোপাকুপি করলুম, তো ভাই অত যদি গায়ে জোর থাকে, আয় ইসরায়েলি আয়, শিয়া শিয়ার মারছিস কেন? ভুল বলেছি? বুকের পাটা হয়েছে তোমাদের জন্য, তাই বলেছি। যে গ্রামে হোক না কেন, যে বাড়ি হোক না কেন, অত যদি রাগ থাকে, ক্ষমতা থাকে, অস্ত্র থাকে, আয় ফিলিস্তিনিদের এখানে আয়, বাঁচা ওদের। নিজেরা কেটে মরছিস কেন ভাই? হ্যাঁ, তাহলে মজলিস থেকে কি শিখলি? যাই হোক, স্বামী যদি স্বামী হয়, ও বইয়ের চরিত্র কিন্তু বুঝতে বেশি সময় লাগে না। আর বউ যদি বইয়ের মতো প্রকৃত জ্ঞানীগুলি হয়, স্বামীকে চিনতে ওকে ধোকা দেওয়া কঠিন আছে, আর ওকে অনেক দূরে নিয়ে যাব, কিন্তু আপনারা গাফিল হবেন না। তার মানে যদি ফিরনের মতো ব্যক্তি একটা সন্দেহের জন্যে একটা জ্যোতিষীর কথায় 40,000 শিশু মারতে পারে, আর সে যদি জানে যে আমার বউ আমার বিরুদ্ধে গিয়ে আমাকে আল্লাহ না বলে এক অন্য আল্লাহকে সেজদা করে, আস্তে আস্তে বুঝতে পারছেন তো, তার মাথা থাকবে? গলা টিপি মেরিয়ে দেবে না? চটকি মেরিয়ে দেবে না? ভাত খেতে দেবে? ফাঁসি দেবে না তার? হ্যাঁ, বাইনি ফেলি দেবে না তার? আল্লাহু আকবার। ফিরৌনের স্ত্রী আসিয়া সব থেকে বড় মোমেনা, জীবনে বুঝতে পারেনি ফিরৌন। ভাই সত্যি করে বলেন, 5 ওয়াক্ত নামাজ কদিন লুকিয়ে পড়বেন আপনি স্বামীর কাছে? ভালো করে বুঝতে পারছেন তো? কাজা যেন না হয়। এতরা দাসী, তাদের লুকিয়ে এতরা দাস, ভালো করে একটু ভাবুন। সত্যি, শুধু মজলিস শুনলেই হবে না, ভাবতে হবে, আমার সঙ্গে সঙ্গে আসতে হবে। টাইম যেন মিস না হয়, ইবাদত যেন গন্ডগোল না হয়। তাহলে তাকে বলা হয় মুমিনায়ে আলে ফিরৌনা। ওলামারা জানে হযরতে আসিয়া কেমন বলতে, পৃথিবীর বুকে, ভালো করে শোনো, পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10টি নারীকে উত্তম শ্রেষ্ঠ মুমিনা হিসেবে যদি আনে, তার লিস্টে মা ফাতেমার নাম যেখানে, মা খাদিজার নাম যেখানে, আসিয়া ফিরৌনের ওয়াইফ তার নামও সেখানে। অত সহজ না কিন্তু। এইটা বুঝলেন? এইটা বুঝলেন তো? আচ্ছা, এইবার প্রশ্ন, আসিয়া আপনি মুমিনা হলেন কেমন করে? পুরুষ হলে মুমিন আর মহিলা হলে
লাস্টের লোক মনে হয় একটু ঝিমোচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, জেগে আছে। ওরা তকবির দেয় না, নারা দেয় না, তবে জেগে আছে। হ্যাঁ ভাই, কোরআন বলছে আসিয়া মুমিনা এক, পৃথিবীর 10টি মহিলার ভেতরে, উত্তমের ভিতরে একজন। তাহলে কোরআনের কথা অমান্য করবি মৌলবি, দাড়িয়াওয়ালা, হাজি সাহেব, গাজী সাহেব, পেটুক মাওলানা, নাখাই মাওলানা, হাজি মাওলানা, কোরআন আল্লাহ মাওলানা, পকেটে কোরআন রাখা মাওলানা, কে বারণ করতে পারবে? কোরআনকে অস্বীকার যাবে? কোরআন বলছে, আবার শোনো, 7টি কোরআন 70, 170 যত কোরআন নিয়ে আসবে ভাই, সৌদি আরবের, ইরানের, ইরাকের, শিয়া, সুন্নি সব কোরআনের সূরা তাহরিম আছে, 66 নম্বর আয়াত আছে, 11 নম্বর আয়াত পাঠ করতে ভিডিও হচ্ছে, বলতে ইয়া রাব্বে, এ আমার পাক পরওয়ারদিগার, ইবনে বানিয়ে দে আমার জন্য বেতান, একটা বাসা। বেতান মানে এলে বেত মানে নবীর ঘর আওলা। তাহলে বেতান আরবি বুঝতে পারছেন তো? একটা ঘর কোথায়? ফিল জান্নাত, কার ভিতরে? জান্নাত মানে স্বর্গ। যারা আশেপাশে আমরা হিন্দু ভাইয়েরা, তারাও কিন্তু মজলিস শোনে এখানে খুব মন দিয়ে। স্বর্গের ভিতরে আমাকে একটা বড় অট্টালিকা ঘর দে, কুঠির, দুর্গ যাকে হিন্দি থেকে বলে, তেলা, ফোর্ট। ব্যাক মানে এখানে ফোর্ট। কেন? মুসা নবী, আস্তে আস্তে ইতিহাস বুঝতে পারছেন তো? যারা অনুভব করছেন নিশ্চয়ই মজা পাচ্ছেন। মুসা নবী চলে এসেছিল বাক্সর ভিতরে, আসিয়া তাকে নদী থেকে তুলে নিয়ে আসে, লালন পালন করে। ফিরৌনের স্ত্রী কি জন্য মনে না? এক নবীকে খাওয়ায়, মুখ মুছে দেয়, জামা কাপড় পাল্টে দেয়, বিছানা চেঞ্জ করে দেয়। এক অক্ষরে বলি, সময় কম, এক নবীকে, ভালো করে শুনবেন, ব্যাস মজলিস শেষ। এক নবীকে লালন পালন করলে কোরআনের ভাষায় সে হলো মুমিন। আর আল্লাহ যদি বলে তুই সব থেকে নিম্ন আশা কি আমি পূরণ করব, তা বলে আমার বেহেশতে বড় একটি অট্টালিকা। যারা বুঝতে পেরেছে একটু সঙ্গে দেবেন। কোরআনের ভাষায় ফিরৌনের বউ মুমিনা। কেন মুমিনা হলো? মুসা নবীকে লালন পালন করেছে বলে। এর গিফট কি পাবে? ফল কি পাবে? এ আল্লাহ বেহেশতে একটি ঘর দিস। মুমিন মানে দেখাও যদি আবু তালিব, বেহেশতে ঘর তো দূরে, একটি দেশলার কাটিও চেয়ে থাকে, বেহেশতে ঘর চায়, তাকে বলে মুমিন। আর যে নবীকে ফ্রি সেবা করে, যত্ন করে, কিন্তু বিচার হলো না। হ্যাঁ, এটা বিচার হলো না। কেন? তোমার বাড়ি গেছিলাম রসগোল্লা, আমি তোমার দিছিলাম, আর আমি তোমার বাড়ি গিয়েছি, কি দেখছো তুমি? এ ট্যাংরা মাছ যা আমরা খাই নে। তো কোরআনে এক ব্যক্তিকে মুসা নবীর লালন পালন করেছে বলিয়ে তার তোমরা বলছো মুমিন। হায় হায়, আরে দোষ কি? আবু তালিব অর্থাৎ ইমরান অর্থাৎ আলীর বাপ আস্ত নবী, হায় শ্রেষ্ঠ নবী, উত্তম নবী, যে নবীর সালাম না করলে মুসাও ফেল, ঈসাও ফেল, আদমও ফেল, সর্বনবীর নবুয়তের ভারত যার উপরে তার মানুষ করলো, আর সে হলো কাফের। ভাই তালি তোর ইমানে সন্দেহ আছে, তুই ইন্টারন্যাশনাল কাফির। বলুন তাই কিনা? তোর ইমানটা আগে দেখা, তোর সার্টিফিকেটটা দেখা।
কোরআনের কথা মানতে হবে। আসিয়া একটা নবীকে মানুষ করেছে। আল্লাহ কি বলছে কোরআনে মজিদের ভিতরে? আসিয়ার এই আয়াত ব্যাখ্যা করে দেখবেন, তাফসীর খুঁজে দেখবেন যে আমি আসিয়ার দোয়া, হায় হায়, আসিয়ার দোয়া সম্পূর্ণ হতে পারল না, তার আগে বেহেশতে ওর জন্য ঘর করে দিলাম। আর আবু তালিবের কাছে জিজ্ঞাসা করলাম, আবু তালিব তুমি নবীকে লালন পালন করার পরিবর্তে কি চেয়েছো? বলল আমি আল্লাহর কাছে কিছুই চাই না। তাই আল্লাহ বলল, আল্লাহ ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এ আমার নবী তুমি ইয়তীম ছিলে, আমি মানুষ করলাম, অর্থাৎ মানুষ করলো আবু তালিব। আল্লাহ বলছে আমি করেছি, অর্থাৎ আবু তালিবের এক হাত আল্লাহর হাতের সঙ্গে, কুদরতে খোদার সঙ্গে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। শাবাশ ওয়াসিফ, একটুখানি দাঁড়া, অনেক সময় হয়ে যাচ্ছে তো, এটা ইনসাফ হলো না, সত্যি ইনসাফ হলো না, বলেন তাই কি না? এক ব্যক্তি ছোট্ট, আমি নামও নিচ্ছি না, একটা নবীকে লালন পালন করলো, সে হয়ে গেল ইন্টারন্যাশনাল মুমিন। তার অস্বীকার গেলে কিন্তু কাফের হয়ে যাবে, কারণ তার অস্বীকার মানে কোরআনের অস্বীকার। আর এদিকে কিছু বলিনি, তাই বলিয়েছে, তোরা বুঝিসনি তাই, আল্লাহর কসম বুঝিসনি তাই। আল্লাহ তো বলেছে সবকিছু, বলতে আল্লাহ কিছু বাকি রাখেনি। কালকে নবীকে যারা বাঁচিয়েছে তাদের কাজই হলো মানুষকে বাঁচানো। নবী হক আর নবী হক, হককে বাঁচানো। আজকেও তারা বাঁচাচ্ছে, ভালো করে দেখবেন। এক ব্যক্তি 5 বছর ধরে নেপালে, আমার ড্রাইভার, আমি বোতল ধরে দিলেও পানি খায় না, প্লাস্টিক তো, আমি তো হাত দেয়নি ওর ভেতরে, আঙুল দেয়নি, জীবনে দেখেও নি, সবে নতুন বোতল কিনে আনলাম, এরকম করে দেই, খায় না। আর যেই হুতি, হিজবুল্লাহ, হামাস, 3টে হ, আর একটা আলিফ ইরান, হ্যাঁ, একসঙ্গে ওদিকে হামলা করেছে। খোদার কসম একটা অক্ষর বলি দেই, জানি না আপনারা দাম দেবেন কিনা। দুনিয়ার ইন্টারন্যাশনাল একটা বক্তা দারুণ সুন্দর কথা বলেছে যে ইসমাইল হানিয়াকে ইরানে কাপুরুষের মতো চুরি করে রাতের অন্ধকারে মেরেছে। রাতের অন্ধকারে মারে কারা? হিজরাতের বিছানায় সবার ঠিকানা আছে আমাদের কাছে, একটাও তার ভেতরে শিয়া ছিল না। ভাই আবু জাহেল, আবু লাহাব শিয়া ছিল তারা? বল, হ্যাঁ, অক্ষরটাই শুনবেন, বাস শেষ করে দিলাম। বলতে আমি আজাব, অবাক, 56 দেশের সুন্নি লিডারেরা বসে আছে যে একটি সুন্নি লিডারের মার্ডারের রক্তের বদলা একটা শিয়া লিডার কখন নেবে? ভালো করে বুঝবেন কি বলছি। 56টা দেশের সুন্নি লিডারেরা বসে আছে, একটা সুন্নি ভাইয়ের রক্তের বদলা শিয়া লিডার কখন নেবে? লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগার দরকার। কসম খোদা কি, এ ইমাম হুসাইন আলাইহিস সালামের দিন 80,000ও থাকলে 72 কারোর ভয় করে না। আরে বোকা, একটা ইসমাইল হানিয়া
মেরে তোরা খুব হাসছিস। আমাদের ইমামে জামানার থলিয়ে ইসমাইল হানিয়া ভর্তি, আল্লাহর কসম। ইসমাইল হানিয়া মারা গেছে, তারপরে আবার চলিয়েছে সানোয়ার, সে আরো ডেঞ্জার। এর আগে ঘাম বার হচ্ছিল ইসরায়েলের, মেম্বার থেকে আর কি বলবো, এখন বাথরুম করছে, রাস্তা খুঁজে পাচ্ছে না। আজাদ আরব এই শক্তি, এই পাওয়ার কি জন্য জানেন? হক। ব্যাস একটি অক্ষর বলি, আমার বের সঙ্গে বলেছিলাম, কুল্লে ইয়ামিন আশুরা, প্রত্যেক দিন কারবালা হয়। কি করিয়ে হয়? আর এটা কেউ বলে ইমাম সাদিকের বাক্য, আর কেউ বলে ওই যুগের কবির বাক্য। তদন্ত করে দেখবেন, ওলামা বসে আছেন, অনেক হিসেব কিসেব করে কথা বলতে হয়। হ্যাঁ, কুল্লে ইয়ামিন আশুরা, প্রত্যেক দিন আশুরা কখন হয়? যখন অন্তরের ভেতরে হোসাইন থাকে। আর এখানে যদি ইয়াজিদ থাকে, কাফের থাকে, শয়তান থাকে, আশুরার দিনও আশুরা না। কি বলেছে বুঝতে পেরেছেন? কুল্লু ইয়াউমিন আশুরা, যদি আপনার বুকের ভিতরে হোসাইন বাস করে, মানে হোসাইনের আদর্শ, তাহলে আপনার জন্য প্রত্যেক দিন আশুরা। কুল্লু আরজিন কারবালা, প্রত্যেক মাটি কারবালার মতো। ওরে খোদারে, মেষের মাটি কারবালা মাটি সমান হয়? আমি অন্য গ্রামের বলি বাদ খাবো ভাই, সব জায়গা যেতে হবে মজলিস করতে। মেষের মাটি কুল্লু আরজিন, তার মানে সব মাটি। চলো, ওই নেপালের মাটি আর কারবালার মাটি সমান হয়? তাহলে বললো কেন? হ্যাঁ, প্রত্যেক মাটি কারবালার মতো মাটি, যদি সেই মাটির উপরে যা দাঁড়িয়ে আছে সে যদি হকের উপরে থাকে। বিষয়টা বুঝলেন কি বলেছি? সে যদি অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করে, সে যেখানেই হোক, জাপানেই হোক না কেন, কারবালার সমান। আচ্ছা, তারও মনে রাখবেন, এই স্পিরিট, এই পাওয়ার, এই শক্তি আপনাদের দিয়ে গেছেন। যদি একটু ভালো করে হালটা ধরতে পারেন, যদি একটু নিতে পারেন, খোদার কসম 313 জন লাগে না। 313 গোলাম একা খামনাইর ভয়তে যারা রাস্তা খুঁড়ে বাংকার করে ফেলছে, 313টা খামনায় আসলে কি হবে? 313টা হাসান নাসরুল্লাহ আসলে কি হবে? বিষয়টা বুঝলেন? কিন্তু আমি এটা আপনাদের হাসানের জন্য বলছি না, প্রত্যেকের ঈমান হাসান নাসরুল্লাহর মতো হতে হবে। শুধু ও লোবনানের প্রসঙ্গ করে গেলে আমাদের হবে না। আছে কেউ বাংলায় হাসান নাসরুল্লাহর মতো? কেন নেই? কেন? ওরা মানুষ আর আমরা মানুষ না? হ্যাঁ, ওরা ভাত খায়, আমরা ভাত খাই না কেন? এটা একটু চিন্তার বিষয় আছে। ব্যাস, এর বেশি আর মজলিস পড়লে হবে না, অত্যাচার হয়ে যাবে। আজাদ আরব ইমাম হোসেন এইটাই আমাদের বলে গিয়েছেন যে দেখো, আমি শহীদ হয়ে যাচ্ছি, কিন্তু আমি একটা পথ দেখিয়ে যাচ্ছি। কোরআন কে? কোরআন কে? শিমর। ইমাম হোসাইন আলাইহিস সালামের মাথা কাটার পরে চিল্লে চিল্লে নেচে নেচে বলেছিল, হোসাইনের গলা কেটে দিয়েছি, এইবার আমরা কোরআন পরিবর্তন করতে পারবো, কোরআন পরিবর্তন করতে পারবো। তার মানে কি জানেন? ওরা হোসাইনের রক্তের পিপাসিত ছিল না, ওদের টার্গেট কোরআন, কিন্তু হোসাইন থাকলে করতে পারবে না। তাই শিমর চিল্লে চিল্লে, এই ইতিহাসে আছে, আবি মেখনাফও ইশারা করে গিয়েছে যে শিমর খঞ্জর মারার পরে নেচেছিল। ওই জন্য আমাদেরকে নাচ হারাম্ব বিভিন্ন কারণে, তার ভিতরে একটা নেচেছিল যে হোসাইনের মেরে ফেলে দিয়েছি, গলা কেটে দিয়েছি, এইবার আমি কোরআন পরিবর্তন করতে পারবো। আল্লাহর মুজিজা দেখো, হোসাইনের মাথা বর্ষার উপরে গিয়ে সেই কোরআনের তেলাওয়াত। ওরে শিমর, তুই গলা ধর থেকে কেটে নিতে পারিস আর মনে করতে পারিস যে এইবার কোরআন আমি পরিবর্তন করব। হোসেন বর্ষার আগায় সেই কোরআন পড়ে যাচ্ছে, কোরআন পরিবর্তন হতে দেয়নি। ভালো করে বুঝবেন কি বলছি। হোসেন করলে হবে না। হোসেনের যে মিশন, যে জন্য শহীদ হয়েছে, আমাদের বুঝতে হবে। যদি বোঝো, অশ্রু রাখতে পারবা না।
ফজাইল পড়লেও কান্না আসবে। আমি দেখেছি যারা হোসাইনকে বেশি ভালোবাসে তাদের অশ্রু বেশি আসে, আর যাদের মনের ভিতরে এখনো তোলপাড় খেলছে, একটু হারাম হালাল এটা ওটা অমুক তমুক বেঁচে খাইনি জানি না, আমি কারো গাল দিচ্ছি না, দেখেছি যতই সে চেষ্টা করুক কান্না আসে না। কিন্তু আজাদার মনে রেখো, এই কানলেই কিন্তু আজাদার হয় না, এটাও ঠিক। কানলেই যে আজাদার হয় তাইও না, আজাদার হওয়ার জন্যে মন লাগবে, এখলাস লাগবে, খুলুস লাগবে। ইমামে জৈনুল আবেদিন আলাইহিসসালাম যখন বাবার কথা মনে পড়তো, কানতে কানতে এই অশ্রু তানার দাড়ির উপরে পড়ে, বুকের উপরে পড়ে ভেসে যেত। ভালো করে চিন্তা করে দেখবেন। বলছে, ইমাম আপনি এত কাঁদেন কেন? ইমাম ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকাচ্ছে। সে তো বোকা মানুষ, বুঝতে পারেনি। বলছে, ইমাম আপনার ভাই আলী আকবর যুবক, ঠিক আছে, অতি সুন্দর, ঠিক আছে, খুব ভদ্র ছিল, ঠিক আছে, নবীর মতো ছিল, ঠিক আছে, বুকে বর্ষা লাগলো, কিন্তু শহীদ তো, শাহাদাতে তো আনন্দ করার দরকার। কাসিম চন্দ্রর মতো দেখতে, নিষ্পাপ ছিল। কাসিম খুব লজ্জাতে ছিলেন, খুব লজ্জাতে যুবক ছিলেন। জীবনে চাচার মুখের দিকে চোখ তুলে তাকায়নি। তার লাশাকে পামাল করে দিয়েছে, কিন্তু মৌলা সে তো শহীদ হয়েছে। বলছে, ব্যক্তি তুই আমার উপরে ইনসাফ করলি না। সাহেব শেষ, তুই আমার উপরে ইনসাফ করলি না। বলছে, আখা কি হলো? বলছে, শাহাদাত আমাদের ঘরের মিরাস, আমরা শহীদই হব। কেউ বিষ পান করে আমাদের মেরে দেয়, কেউ বিষাক্ত তীর দিয়ে, কেউ বিষাক্ত খঞ্জর দিয়ে মসজিদে, কিন্তু শাহাদাত আমাদের মিরাস। আমার ফুবুর মাতালে খালি কটু নজরে বাজারে বাজারে ঘোরানো হয়, এটা কি আমাদের পরম্পরা? ছোট বোন 3.5 বছর, ইয়াজিদ বলে তাসি জবানি করে দে। হুসেনের মেয়ে মা ফাতেমার নাতি, নবীর সন্তান, দাসী হিসেবে ইহুদির হাতে, এটা কি বিচার হলো? জানিস না শামের দরবারে দুঃখিনী সাকিনার একটুকু অপরাধ, হায় বাবা, এদিকে বাবা বলতো, এদিকে চাবুক দিয়ে মারতো। বাস শেষ করলাম। আমার বোন সাকিনা কারাগারের ভেতরে শহীদ হয়েছে, তাকে গোসল দেওয়ার জন্য কে নেই? হায় উম্মতি, তাদের জন্য আমার দাদি পেটে পাথর রেখেছে, তার নাতনি সাকিনার জানাজা আরে পড়ে আছে, আমার হাতে শিকল, গলায় তো, কবরে গিয়ে একবার অসহায় জৈনুল আবেদিন, এ বাবা তোমার আমানত সাকিনাকে কিভাবে দেব? তার চড়ে মেরে গাল লাল করে দিয়েছে, কানের দুল ছিঁড়েছে, 2 হাত উপরে আসলো। এ জৈনুল আবেদিন, আমার ফুলের মতো সাকিনা আমার হাতে তুলে দাও। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিদান বিকাযাহি তাসলিমান লিআমরিহ। পাক পরওয়ারদিগারা, বিহাক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ,
এ মাবুদ বিহাক্কে খুনে ইমামে হোসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের এই ইবাদতকে গ্রহণ করে নিও, এই ক্ষুদ্র ছোট্ট মজলিসকে কবুল করে নিও। পাক পরবর্তীগার, যত মুমিন মুমিনা তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ জানাই, হয়তো কারোর বাসায় কেউ অসহায়, কেউ কারোর বাসায় বিমার, সব মানুষই আমরা গ্রেফতার, একটা না একটা জিনিস নিয়ে আমরা পরিশান আছি। পাক পরবর্তীগার, আমাদের সেই পরিশানির হাত থেকে মুক্তি দান করো। পাক পরবর্তীগার, যুগের ইমাম আজকাল নিজের দাদা হুসেন ইবনে আলীর আজাদারিতে কালো পোশাক পরে কোন কোন মজলিসে কোন কোন সফে মাতামে যায়, আমরা পাক পরবর্তীগার তানার পায়ের ধুলি যেন আমাদের আশেপাশেও অনুভব করতে পারি। পাক পরবর্তীগার, মৃত্যুর পরে আমাদের এই অশ্রু যেন কবরে গিয়ে জ্যোতি হয়ে যায়, সেই তৌফিক দান করো। পাক পরবর্তীগার, যদি কোনো মুমিন মুমিনা মকরুজ থাকে, বেহাক্কে হজরতে মুসলিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কর্জ থেকে, দেনদার থেকে উদ্ধার করে দিও। এ পাক পরবর্তীগার, যুগের ইমামের আবির্ভাব তাড়াতাড়ি করে দিও। আর হজরতে আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাটা ঠোঁটের ওয়াসতা, সেই হুরমুলার তীর যেখানে লেগেছিল সেই রক্তের ফোঁটার ওয়াসতা, ফিলিস্তিনের মাসুম মাসুম শিশুদের গণহত্যা যেন বন্ধ হয়ে যায়। যুগের ইমামের আবির্ভাব তাড়াতাড়ি করে দাও। রব্বে তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। মাতামে হোসেন, ইয়া হোসেন। তাবুতগুলো আস্তে আস্তে তুলে নিয়ে এসো।